আমন্ত্রণ জানাচ্ছি বিডি হরর পডকাস্টের চতুর্থ এপিসোডে। আজকে একটি স্পেশাল দিন এবং আমরা বলেছিলাম এই পর্বটা হতে চলেছে একটু ভিন্ন। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে সাজিয়েছি এই এপিসোডটি, যেই ঘটনা আমাকে এখনো নাড়া দেয়। তাই দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। এই সময়টাতে আমরা জানি তখন আমাদের যে পড়াশোনার সময়টা ছিল তখন সমাপনী কিংবা বৃত্তি পরীক্ষার একটা চল ছিল। তো পড়াশোনার পারপাসেই আমি আমার গ্রামের বাড়িতে যাই। এই প্রথম আমার বাবা মা আমাকে আমার দাদা এবং আমার কাজিনদের কাছে রেখে আসে। সাধারণত আমাদের জীবনে যেই প্যারানর্মাল অভিজ্ঞতাগুলো সেগুলো সাধারণত আমরা জানি রাতের বেলায় হয়ে থাকে, কিন্তু আমি আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার জীবনের একটি অন্যতম স্মরণীয় ঘটনা। কারণ ঘটনাটা এতটাই স্পষ্ট এবং এটি ঘটেছে দিনের আলোতে। আমি বলছিলাম যে আমি তখন পড়াশোনা করতে আমার দাদুর বাড়িতে যাই। ঘটনার দিন সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। সাধারণভাবেই আমি গ্রামের বাড়িতে ছোট ছেলেমেয়েরা যেমন খেলাধুলা করে, আমিও ওই দিন এরকমই খেলাধুলা করছিলাম। তখন খুবই বেশি চঞ্চল ছিলাম এবং আমার অনেক বন্ধু বান্ধব ছিল আমার গ্রামের বাড়িতে। দুপুরবেলা আমি বাড়িতে আসলাম ঠিক দুপুর 1টা-2টার দিকে। আমি সাধারণভাবেই আমার খাবারটা খেয়ে নিই এবং আমি কিছুক্ষণ পড়াশোনা করে 3টা কি 3:30 হবে। এই সময়টা আমার এক বান্ধবী এসে আমাকে বাড়ির থেকে ডাকে এবং আমরা জানি আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতাম ছোটবেলায়, চোর পুলিশ। সেদিন আমরা খেলছিলাম চোর পুলিশ। এটা ছিল প্রায় 7 থেকে 8 জন মানুষ। যদি স্পেসিফিকলি বলি তাহলে প্রায় 8 জন মানুষ, এবং সেটা ভর দুপুরবেলা। তখন সময় ঘড়ির কাঁটায় দুপুর 3টা থেকে 3:30টার মধ্যে হবে। তো একটা পর্যায়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করছিলাম। দৌড়াদৌড়ি করতে করতে আমরা উঠোন থেকে চলে যাই প্রশাখা একটি সড়কে। নর্মালি যদি বলি তাহলে 3 রাস্তার মোড় আমরা যেটাকে বলি সেরকম একটা জায়গা। এন্ড দৌড়াতে দৌড়াতে আমি যখন সেই 3 রাস্তার মাঝামাঝি জায়গায় ছিলাম তখন আমি একজন বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খাই। না চিনেই সালাম দিলাম। সে আমার সালামের উত্তর দিলেন না। তখন দুপুরবেলা আমার পেছনে প্রায় 7 থেকে 8 জন লোক, এবং তারা হচ্ছে আমার বন্ধু, আমার কাজিন, যারা আমার সাথেই খেলছিল দিনের বেলা। সেই লোকটা আমার সালামের উত্তর দেননি, না দিয়ে তিনি বললেন, এই মেয়ে, তুমি এই সময় এখানে কি করো? আমি বললাম, আমি তো খেলছিলাম, আপনি কে? তিনি আমাকে বললেন, এটা আমার যাওয়ার রাস্তা, তুমি এখানে কি করছো? আমি একটু যেহেতু দস্যু ছিলাম, আমি তার কথা সাধারণভাবে পাত্তা না দিয়ে আমি তাকে বললাম যে, আপনি এখানে কি করছেন? আমরা এখানে খেলছিলাম। আমি তার খুব কাছাকাছি অবস্থান করছিলাম। মানে তিনি আমার কাছ থেকে প্রায় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দূরে হবে। আ এমন একটা ব্যাপার। স্পষ্ট আমি তাকে দেখছি, সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক, আ মাথায় টুপি আছে। এরকম একজন পারসন আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি তখন ক্লাস 4 এ পড়ি। অ্যান্ড আমার কাজিন, বন্ধু-বান্ধব তারাও আমার এজেরই, 4 এ পড়ে, কেউ 5 এ পড়ে, এরকম। তারাও পেছনে দাঁড়িয়ে আছে। তো আমি যখন তার কথাটা সাধারণভাবে শুনলাম না এবং আমি তাকে বললাম, আপনি এখানে কি করছেন? আমরা তো এখানে খেলছিলাম। তিনি আমাকে উল্টো বলে যে, এটা তো আমার যাওয়ার রাস্তা, তুমি এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? এই কথা যখন বললেন তখন আমি বললাম যে, আপনার কি? যেহেতু আমি একটু দস্যু ছিলাম তাই আমি ওনাকে এইভাবে উত্তর দিলাম। উনি আমাকে বলে, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? এই কথা যখন বলে তখন আমি কিছুটা, যেহেতু আমি ছোট মানুষ, আমার কিছুটা ভয় তাকে আমি পেয়েছি এবং আমি কিছুটা পেছনে গিয়েছি। পেছনে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি? না, আমি ভয় পাই না, আপনি কি? আপনাকে তো আমি চিনি না। মূলত তিনি খুব হঠাৎ করেই আমার সামনে আসেন। আমি যে একটা সোজা রাস্তা দিয়ে দৌড়চ্ছিলাম এবং তিনি যে পাশ থেকে এসেছিলেন সেই পাশটা দেখা যাচ্ছিল না গাছের জন্য। মনে হচ্ছে যে তিনি
হয়তো মাঠ থেকে এসেছেন এবং সেটা ছিল ধান বা বিভিন্ন ধরনের সবজির একটা মাঠ। সেখান থেকে তিনি হেঁটে হয়তো রাস্তায় উঠেছেন এবং আমি সোজা দৌড়িয়ে রাস্তাটা পার হব আর তিনিও ওই পাশ থেকে আসলেন। আমি তাকে এভাবে কথা বললাম, তিনি আমাকে এভাবে উত্তর দিলেন এবং যখন উনি আমাকে বললেন যে তুমি কি আমাকে ভয় পাও না, এবং আমি একটু পিছিয়ে গেলাম, সাথে সাথে আমার বন্ধুরা একটু পিছিয়ে গেল। তখন আমি না আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাই না বলে একটু পেছনে গেলাম। তিনি আমাকে বললেন তুমি ভয় পাও না, এবার তুমি ভয় পাবে। এই কথাটা যখন বললেন তার পেছন থেকে একজন আসলেন, আরেকজন মানুষ আমি বলবো না, কারণ তিনি মানুষের মতো দেখতে হলেও তিনি মানুষ হয়তো ছিলেন না, কারণ তার মাথার যেই অবয়বটা বা আমি যদি বলি শেপ, সেই শেপটা মানুষের মতো ছিল না। সেই শেপটা ছিল একটু ত্রিভুজ আকারের এবং তার মাথায় কোনো চুল ছিল না। অদ্ভুতভাবে তখন দুপুর ৩টা বাজে বা ৩:৩০ এরকম একটা সময়, আমার পেছনে এতগুলো আমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, আমার কাজিনরা দাঁড়িয়ে আছে। দিনের আলোতে আমি এরকম একজন মানুষকে দেখলাম, বা একটা অবয়ব বা একটা একটা ক্রিচার বলবো কিনা আমি ঠিক জানি না, দেখলাম যা খুবই অদ্ভুত এবং আমার পেছনের সবাই সেটা দেখলো এবং তারা দৌড়ে পালিয়ে গেল এবং আমিও দৌড়ে পালিয়েই যাচ্ছিলাম। এখন রাস্তাটা যে সোজা ছিল, সেই রাস্তা থেকে অনেকটা দূরে আমাদের বাড়ি। সেখানে যাওয়ার পরে আমি যখন আমার বাড়ির দিকে ঢুকে যাব, সেটার পেছনে তাকালে সেই রাস্তাটা দেখা যায় এবং আমি প্রায় বাড়ির কাছাকাছি গিয়ে যখন আবার পেছনে তাকালাম তখন দেখলাম সেই দুইটা মানুষ এখনো সেখানে দাঁড়িয়ে, যার মধ্যে একজন মানুষ যার মাথার শেপটা এরকম ত্রিভুজ আকৃতির। সত্যি কথা বলতে আমার গা শিউরে উঠছে। সেই দৃশ্য এখনো আমার চোখে ভাসছে। এর উত্তর সত্যি কথা বলতে আমি জানি না। এটা নিয়ে আমি যেহেতু অনেক ছোট ছিলাম, আমার বন্ধু বান্ধবের সাথে বা আমার কাজিনদের সাথে পরবর্তীতে সেরকম কোনো কথা হয়নি। যে যার মতো দৌড়ে পালিয়ে গেল, বাসায় চলে গেল, ঘরে ফিরে আসলো, আমিও ঘরে ফিরে আসলাম এবং স্বাভাবিকভাবেই আমি ভয়ে কাটিয়ে শুয়ে গেলাম এবং রাতের দিকে আমার খুব জ্বর হলো। যেই ঘটনা আমি সেভাবে কারোর সাথে শেয়ার করতে পারলাম না। তবে মজার বিষয় হচ্ছে আমরা সবাই দিনের বেলা এই ক্রিচার যদি বলি এই জিনিসটা আমরা দেখলাম। এই ছিল আমার ঘটনাটি। আমি জানি না এর উত্তর আপনাদের কাছে আছে কিনা। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলাম আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা, যার ব্যাখ্যা এখনো আমার কাছে নেই। যদি আপনাদের কাছে থাকে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। চাইলে আপনার ঘটনাটিও আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা যেমনটা বলছিলাম, পরবর্তী এপিসোডে আমরা চলে যাব ৪ দেয়ালের বাইরে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।